আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই অনেক ভালো আছেন। তো এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে বিনান্সের যে ট্রেডিং টুর্নামেন্ট, যেখানে হচ্ছে $4,70,000 যে একটা রেওয়ার্ড রাখছে তারা। তো কিভাবে পার্টিসিপেট করবেন, কয় ডলার করে প্রফিট হবে, এ টু জেড এই ভিডিওতে আমি আপনাদেরকে ক্লিয়ার করব। তো এখান থেকে সর্বনিম্ন এটুকুই বলতে পারি, সেটা হচ্ছে 2 থেকে হয়তো বা $2,300-2500 পর্যন্ত কিন্তু আপনি আর্নিং করতে পারবেন, কারণ ভাই এটা হচ্ছে ট্রেডিং টুর্নামেন্ট। তো ট্রেডিং আপনি যত বেশি করবেন তত কিন্তু আপনার রেওয়ার্ডটা বেশি থাকবে, এরকমই। আর এটা কথা বলবো সেটা হচ্ছে, যদি এখনও আমাদের টেলিগ্রাম চ্যানেলে আপনি জয়েন্ট না হয়ে থাকেন, তাহলে অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জয়েন্ট করবেন, ঠিক আছে? কারণ আপনি টেলিগ্রাম চ্যানেলে অ্যাক্টিভ না থাকলে আপনি এখান থেকে প্রফিট করতে পারবেন না, কারণ ভাই সবসময় আপডেট কিন্তু টেলিগ্রাম চ্যানেলেই ফার্স্টে দেওয়া হয়। আর যদি এখন ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন, ঠিক আছে? তো আর কোনো বকবক করতে চাচ্ছি না, কীভাবে পার্টিসিপেট করবেন সেটা দেখা দিচ্ছি। তো প্রথমে চলে আসলাম হচ্ছে বিনান্স এক্সচেঞ্জারে। তো এক্সচেঞ্জারে আসার পর এখানে নোটিফিকেশনের মতো একটা অপশন শো করতে আছে, ওইখানে একটা ক্লিক করে দিলাম। তো তারপরে এখান থেকে অ্যানাউন্সমেন্টের উপর একটা ক্লিক করতে হবে। তো ক্লিক করা মাত্রই দেখবেন যে এখানে আপনার ব্যানারটা শো করবে, মানে ট্রেডিং টুর্নামেন্টের। তো হয়তো বা এই ব্যানারটা নিচেও আসতে পারে। তো তারপরে আপনাকে যে কাজটা করতে হবে, যেহেতু এটা ট্রাম্পের একটা টোকেন লিস্ট করছে দেখে টুর্নামেন্টটা, তো এখন মূলত আপনাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে, এখানে দেখেন রেজিস্ট্রেশন করতে হবে আপনাকে। ফার্স্টে কিন্তু আপনাকে রেজিস্ট্রেশনটা কমপ্লিট করতে হবে। তো এই জন্য আমরা যে কাজটা করব সেটা হচ্ছে রেজিস্ট্রেশনের উপর একটা ক্লিক করে দেবো। তারপরে এরকমভাবে একটা পেজ শো করবে, তো এখানে লেখা থাকবে রেজিস্ট্রেশন নাও। আমরা কি করব, এই রেজিস্ট্রেশনের উপর একটা ক্লিক করে দেবো। তাহলে দেখবেন আমাদের কিন্তু রেজিস্ট্রেশন করা কমপ্লিট। এখন মূলত দেখেন এইখানে ইভেন্টের কী কী রুলস আছে সেটা কিন্তু অবশ্যই আপনাকে বুঝতে হবে। তো তারা টোটালে রেওয়ার্ড রাখছে কত, $4,70,000 একটা রেওয়ার্ড রাখছে তারা, ঠিক আছে? তো তারপরে একটু নিচের দিকে চলে আসবেন। তো আসার পর দেখেন এইখানে অল ইউজার পার্টিসিপেট করতে পারবেন, শুধুমাত্র আপনার অ্যাকাউন্টটা যদি ইনেজেবল থাকে। আর এখানে কি করতে হবে, শুধুমাত্র আপনি যদি $500 স্পটে ট্রেড কমপ্লিট করেন, তাহলে কিন্তু আপনি অফারে ইনেজেবল, এক কথায়। যারা নর্মাল ইউজার আছেন ভাই, তারা এক কথায় $500 প্লাস ট্রেড করতে হবে। আর একটা বিষয় বলে দেই, ট্রেডটা কিন্তু কমপ্লিট করতে হবে। দেখেন এইখানে যেগুলো পেয়ার দিছে, এগুলো পেয়ারের মাধ্যমে কিন্তু আপনাকে $500 প্লাস একটা ট্রেড নিতে হবে। মানে একটা বললে ভুল হবে, আপনি $10 দিয়ে করতে পারেন, সমস্যা নেই। $500 প্লাস হলেই হলো, এক কথায়। আশা করি এই জিনিসটা আপনি বুঝতে পারছেন। তো তারপর আপনি যে কাজটা করবেন, একটু নিচের দিকে চলে আসবেন। তো নিচের দিকে কিন্তু তারা র্যাঙ্কের একটা বিষয় বলছে। দেখেন এইখানে টপ 200-র ভিতর যারা থাকবেন তারা কিন্তু আলাদা একটা প্রফিট পাবে। অনেকে হয়তো ভাবতেছেন যে আমি টপ 200-র ভিতর থাকলেই দেখা যাচ্ছে এখান থেকে হিউজ লেভেল একটা প্রফিট পাবো। মানে তারা কি বলছে, এখানে টপ 200-র ভিতর থাকতে পারলে $4,70,000 কিন্তু রেওয়ার্ড থাকবে, ঠিক আছে? তারা কিন্তু এই জিনিসটা বোঝাইছে। কিন্তু আরেকটা জিনিস দেখেন আপনার, তারা রেওয়ার্ডের যে সিস্টেমটা করছে কি দেখেন, আমি আপনাদেরকে এই জিনিসটা ক্লিয়ার করে দিই। তো দেখেন এইখানে কি বলছে তারা, তো মানে 10,000 ইউজার যদি এখানে পার্টিসিপেট করে এই টুর্নামেন্টে, তাহলে রেওয়ার্ড আনলক হবে হচ্ছে $20,000। বুঝতে পারতেছেন মানে কি সিস্টেমে তারা হচ্ছে মার দিচ্ছে এখন। 10,000 ইউজার পার্টিসিপেট করলে $20,000 আনলক হবে, সিস্টেমটা হচ্ছে এরকম। তো এখানে কি বলছে দেখেন, তারপরে এখানে যদি 20,000 ইউজার পার্টিসিপেট করে, তাহলে আনলক হবে হচ্ছে $40,000। আর আমার মনে হয় না যে 4 লক্ষ ইউজার পার্টিসিপেট করবে। তো দেখেন একদম নিচের দিকে যদি আমি আপনাদেরকে ক্লিয়ার করে দেই, তো দেখেন এখানে কি বলছে, যদি 4 লক্ষ ইউজার পার্টিসিপেট করে, তাহলে কিন্তু আনলক হবে $4,70,000। তো আপনি বুঝতে পারতেছেন এখানে একটা প্যাচ রেখে দিছে তারা। তো আমার মনে হয় খুব বেশি হলে 20,000 পার্টিসিপেট করবে, 40,000-এর ঘরে যাওয়া খুবই টাফ। তো এখন মূলত দেখেন, আপনি $500 ট্রেড করলে আপনার ট্রেড কমপ্লিট, মানে আপনি ইনিজেবল। এখন টপ যারা থাকবেন, ঠিক আছে, টপ যদি 200-এর ভিতর থাকতে পারেন, যে একে থাকবে তাই হচ্ছে মোটামুটি, যদি $10,000 যদি আনলক হয় তাহলে ওই 2300-2500, এবং যদি 20,000 হয় তাহলে 5,000-এর মতো হবে। তো এইখানে কিন্তু ভাই আরেকটা জিনিস ক্লিয়ার করে দিয়েছে তারা। তো আপনি যদি টপের ভিতর থাকতে চান, আপনার সর্বনিম্ন ট্রেড ভলিউম থাকতে হবে কিন্তু 10,000 প্লাস। এখানে কিন্তু তারা এই জিনিসটাই বলছে, মিনিমাম ট্রেড 10,000 প্লাস থাকা লাগবে। এখন দেখা যাচ্ছে আপনি 2,000 ট্রেড ভলিউম করে আপনি হচ্ছে
200-এর ভিতর টেকে গেছেন তাহলে তো হবে না। অবশ্যই আপনাকে 10,000 প্লাস ট্রেড করে 200-এর ভিতর থাকতে হবে, মানে সর্বনিম্ন আপনার 10,000 থাকতে হবে। তারপরে হচ্ছে ট্রেডের হিসেবটা আলাদা, প্রতিদিন হচ্ছে র্যাঙ্কটা দেখাবে, আপনি যে পরিমাণ ট্রেড করবেন সেটা র্যাঙ্ক অনুযায়ী আপনাকে র্যাঙ্ক দিবে তারা, এক কথা যে আপনি এই পরিমাণ ট্রেড করছেন আপনার র্যাঙ্কটা এখন এত শো করতেছে, এরকম কিছু। আর এখানে পার্সেন্টেজ হিসাবে তারা রেওয়ার্ড করছে, তো মনে করেন যে 100%-এর ভিতরে ওয়াল ইউজার কিন্তু 17% পাবে। তো দেখা যাচ্ছে 40,000 মানে 20,000 পার্টিসিপেট করলে $40,000 রেওয়ার্ড থাকছে, তো এখান থেকে হচ্ছে 17% পাবেন আপনারা। তো আমার মনে হয় না যে এখানে ভালো একটা প্রফিট পাবেন, কারণ গত রাউন্ডে যারা ট্রেডিং টুর্নামেন্টে কাজ করছেন সবাই কিন্তু ভাই ধরা খাইছেন, বাট আমিও নিজে ধরা খাইছি। তো আমি আপনাদেরকে বলবো এখানে ভাই অনেকটা কঠিন আছে। তো অনেকে হয়তো বা ভাববেন যে ভাই অনেক ডলারের রেওয়ার্ড পুল, তাহলে মনে হয় এখান থেকে ভালো একটা প্রফিট পাবো, এরকম কিছু না ভাই, ঠিক আছে। এখানে আপনাদের লস যাওয়ার চান্সই কিন্তু বেশি থাকবে, কারণ ভাই গত টুর্নামেন্টে আমরা সবাই লস খাইছি। তো আমি আপনাদেরকে বলবো আপনার যে কটা বিনান্স ইলিজিবল অ্যাকাউন্ট আছে সবগুলো অ্যাকাউন্টে হচ্ছে আপনি $500 করে ট্রেড নিয়ে রাখেন, মানে শুধুমাত্র আপনি অফারে ইলিজিবল হন। আর যদি চান আপনি পার্টিসিপেট করতে পারেন, এটা হচ্ছে আপনার ব্যক্তিগত ব্যাপার। তো এখানে কিন্তু ভাই পার্সেন্টেজ হিসেবে তারা বলে দিছে, যদি 51 নাম্বার থেকে আপনি 200-এর ভিতর থাকতে পারেন, আমার মনে হয় 25 থেকে 30 অথবা হাইয়েস্ট $60 পাবেন, এর বেশি আপনি কখনোই পাবেন না। আর একটা বিষয় বলে দেয়, এইখানে দেখেন স্টেবল কয়েন ছাড়া কিন্তু আপনাকে ট্রেডটা করতে হবে, মানে স্টেবল কয়েনের সাথে যদি আপনি ট্রেড করেন তাহলে কিন্তু অফারে ইলিজিবল হবেন না। আর একটা বিষয় বলে দিই, এখানে যেহেতু বিএমবি তারা রেওয়ার্ড দিবে, 20 তারিখের যে মার্কেটে যে রেওয়ার্ড মানে যে প্রাইসটা থাকবে সেই প্রাইস হিসাবে কিন্তু তারা রেওয়ার্ড ডিস্ট্রিবিউশন করবে। আশা করি এই জিনিসটা আপনি বুঝতে পারছেন। আর ইভেন্ট শেষ হওয়ার 21 দিনের ভেতর কিন্তু রেওয়ার্ডটা পেয়ে যাবেন আপনারা। আচ্ছা, ভিডিওর লাস্টে আমি আপনাদেরকে একটা ক্লিয়ার করে দেই, আপনারা টপ 200-এর ভিতর থাকেন না, থাকতে গেলে কিন্তু আপনার অনেক ফি যাবে। আপনি রেওয়ার্ড পাইলে খুব বেশি $30 থেকে $60 পাবেন, এর বেশি কখনোই পাবেন না। আশা করি ক্লিয়ার।